পাক ভারত উপমহাদেশ, এই মহাদেশের মাঝে যারা ইসলাম এনেছেন, এই ইসলামের ভিত্তি স্থাপন যারা করেছেন, তাদের মাঝে অন্যতম একজন হলেন খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সানজারি আজমিরি রহিমাহুল্লাহ তাআলা। খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা সংক্ষেপে বলি আজমির শরীফ, যেই আজমির শরীফ নিয়ে বর্তমানে বহুত পায়তারা যারা করতেছে, ঠিক কিনা বলেন? যেই ভারতবর্ষ 700 বছর মুসলমান শাসন করেছে, এই মুসলমানরা যদি মন্দির দখল করত, ভারতবর্ষে মন্দির খুঁজেও পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? বরং মুসলমানদের তত্ত্বাবধানে থেকে তারা নিরাপদে তাদের পূজা টুজা পালন করছে। মুসলমানরা কখনো জায়গার অভাব হয় নাই যে মন্দির ভেঙ্গে ওখানে মসজিদ বানাইতে হইবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা রাস্তায় নামাজ পড়লেও নামাজ হয়, জমির আইলে দাঁড়িয়ে নামাজ পড়লেও নামাজ হয়, মসজিদে গেলেও নামাজ হয়, ঠিক কিনা বলেন? অন্যান্য ধর্মের মানুষের নির্ধারিত জায়গায় যেতে হয়, কিন্তু মুসলিম উম্মতে মুহাম্মাদের নির্ধারিত জায়গা নাই। গোটা পৃথিবীটা হলো তাদের জন্য নামাজের জায়গা, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মন্দির ভেঙ্গে মসজিদ বানাইতে যাইবে মুসলমান একজন বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা, এই সমস্ত কথা পাগলও বিশ্বাস করবে না, ঠিক কিনা বলে? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা, উনি ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো মাখলুকতের সন্তুষ্টির দিকে তাকাইতেন না, যিনি সব সময় খালেক তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে তাকাইতেন, বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে যারা চলে, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিনে স্মরণীয় করে রাখেন, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে আমরা জানি ইতিহাসের মাঝে এসেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলার সময় পৃথ্বীরাজ তার নির্দেশে রাজা অজয় পাল সে এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলাকে জাদু করে আজমির শরীফ থেকে তথা ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য। ওই সময় জাদুবিদ্যা অনেক চলতো। মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা যেমনিভাবে ছিল, এই সময়টাও জাদুবিদ্যা ছিল। এখন এই রাজা অজয় পাল হযরত মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলার কাছে এসে তার আমল আখলাক, তার স্বভাব তরবিয়ত দেখে তিনিও মুসলমান হয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। আসছেন উৎখাত করতে, হয়ে গেছেন মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। তো এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা তার নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। নাম কি বলেন? আব্দুল্লাহ বিয়াবানি। বিশ্বকোষের মাঝে আছে, এই ঘটনাগুলো বিশ্বকোষের মাঝে আছে। তো এখন এই খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা মুসলিম অমুসলিম সকলে একমত তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির সাথে যখন তারা বেয়াদবি করলো, তখনই তাদের কপালে আগুন লাগলো, তারা আর সুখে শান্তিতে আর বসবাস করতে পারে নাই, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা উনি ছিলেন এমন একজন মানুষ যার চরিত্র যদি বর্তমান এই দিকপাল হারা মুসলমানরা আজও অর্জন করতে পারে, গোটা পৃথিবীর বুকে আবারও মুসলমানরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, তাদের ঐতিহ্য তাদের মর্যাদা নিয়ে আবারও সুখে শান্তিতে এই জমিনে বসবাস করা সম্ভব, ঠিক কিনা বল? এমন একজন মহান ব্যক্তিত্ব খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা। বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলার জীবনী অনেক অনেক ব্যাপক। তার কারণ তিনি এমন একজন ব্যক্তি, কোনো ধরনের রক্তপাত ছাড়া ওনাকে দেখে, ওনার সফর সঙ্গীদেরকে দেখে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুশরিকরা মুসলমান হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মুশরিকরা মুসলমান হয়ে গেছে। এমন মহান ব্যক্তিত্ব, তার মাঝে কি পাওয়ারটা ছিল?
তার মাঝে যে পাওয়ারটা ছিল সেটি হলো তিনি পিতা এবং মাতা উভয় দিক থেকে সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বংশধর। বলুন না সুবহানাল্লাহ। তার মানে তিনি একজন আওলাদে রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের বংশধর, পিতা এবং মাতা উভয় দিক থেকে। জীবনী অনেক বড়, সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার সময় নেই। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা 536 হিজরিতে পারস্যের সিজিস্তান প্রদেশের সানজার নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে তাকে সিজিস্তানি, সানজেরি এই উপাধিগুলো তাকে দেওয়া হয় এই জায়গার লকব অনুযায়ী। যেমনভাবে আমরা বলি মাদানি, মাক্কি, এরকম বলি না, আমার নামের শেষে আসছে যশোরী, যে যে এলাকার জায়গার নাম অনুযায়ী নিসবত করা, ঠিক কিনা বলেন? এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা যখন বয়স ছিল 15 বছর, এই 15 বছর বয়সে ওনার পিতা ইন্তেকাল করেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা ছিলেন, তিনিও একজন বড় উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, খাজা গিয়াসউদ্দিন হাসান রাহিমাহুল্লাহ তাআলা। এই যে খাজা, এই খাজাটা কিন্তু হলো আউলিয়া কেরামদের একটা স্টেজ। এই খাজা থেকেই খতমে খাজে গান। আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে মানুষ অসুস্থ হইলে হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গেলে হুজুর বলে যে খতমে শেফা পড়াও, কোরআন খতম করাও, খতমে খাজে গান পড়াও, বলে না? এই খাজার জমা বহু বচন হলো খাজে গান। তার মানে হলো এখানে কোরআনুল কারীমের কিছু আয়াত, কিছু সূরা এখানে আছে এবং এর সাথে সাথে কিছু তাসবিহ তাহলিল, আল্লাহ তাআলার নাম সংশ্লিষ্ট। এগুলো আউলিয়া কেরামগণ বেছে বেছে বের করে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন যে তোমরা বিপদে পড়লে এই আমলগুলো করো, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এই ওসিলায় তোমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার পিতা 15 বছর বয়সে ইন্তেকাল করার পরে তিনি তার নিজস্ব পিতার রেখে যাওয়া একটা বাগানে উনি কোনো এক সময় কাজ করতেছিলেন, বাগানে ফসল আদি লাগাইতেছিলেন। তখন এই মুহূর্তে আল্লাহ তাআলার একজন বান্দা ইব্রাহিম কান্দুজি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওই বাগানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পাইলেন এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা উনি বাগানের মাঝে কাজ করতেছেন। তখন ওই আল্লাহর বান্দা তাকে ডাক দিলেন, অল্প বয়স, 15-18 বছর, 16 বছর বয়স। ডাক দিলেন, বাবা এদিকে আসো। সামনে আসার পরে তার থলের ভিতরে রাখা ফল ছিল, ফল, আপেল বা অন্য যে কোনো জাতীয় ফল। এই ফল থেকে এক টুকরা ফল বের করে আল্লাহর ওই বান্দা ইব্রাহিম কান্দুজি নিজে কিছু খাইলেন, আর বাকিটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলাকে খাওয়াইয়ে দিলেন। কিতাবে লেখছেন এইটা খাইছেন সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলার ব্রেন, চিন্তা, চেতনা সব চেঞ্জ হয়ে গেছে যে না, আমি তো ক্ষেত খামার করার মানুষ না, আমাকে ইলম শিখতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, আমাকে উম্মতে মুহাম্মাদির খাদেম হতে হবে। এই চিন্তা চেতনার মাথায় নিয়ে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে তিনি সমরকন্দ, বুখারা, এছাড়াও আরো বহু জায়গায় ঘুরে ঘুরে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ এর উপরে অগাধ জ্ঞান তিনি অর্জন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই অগাধ জ্ঞান অর্জন করার পরে তিনি সর্বশেষ নিশাপুরে এসে বিখ্যাত একজন বুজুর্গ হযরত ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে তিনি ইলমে মারিফাত তথা ইলমে বাতিনি তথা আত্মশুদ্ধি করার জন্য তার কাছে ছাত্রত্ব গ্রহণ করলেন যে হুজুর আমি আপনার ছাত্র হতে চাই। উনি ছিলেন একজন পীর, খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলতেছেন, বাবা আপনি তো অনেক বড় আলেম, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, তাফসির, ফিকহ, বালাগাত, ফাসাহ, আপনার ভিতরে তো ইলমের কোনো অভাব নাই, কিন্তু সবগুলো হলো বাহ্যিক ইলম, কোরআন হাদিসের জ্ঞান যেগুলো ওস্তাদের দ্বারা পড়ছে, কিন্তু ভিতরে
কল্পটাকে আলোকিত করার জন্য, চোখ বন্ধ করে দেখার জন্য, নিজেকে প্রকৃত মানুষ করার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত করার জন্য যে জ্ঞান, যে পাওয়ার, ওই পাওয়ারটা তো আমার নাই। হুজুর, আমি আপনার কাছে ছাত্র হতে চাই, বায়াত হতে চাই, আপনি দয়া করে আমাকে কবুল করেন। তখন খাজা ওসমান হারুনি রহিমাহুল্লাহ তাআলার কাছে উনি বায়াত হয়ে উনি এখানে বেশ কিছুদিন ছিলেন। তারিখের কিতাবে, রিজালের কিতাবে বিশেষ করে এই বিভিন্ন আউলিয়া কেরামদের তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া, এখানেও কিছু কথা এসেছে। তো এখন এই কিতাবগুলোর মাঝে বলা হয়েছে যে খাজা ওসমান হারুনি রহিমাহুল্লাহ তাআলা তখন হযরত মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলাকে বসাইয়া উনি এমনভাবে ফায়েজ দিলেন, বললেন যে তুমি সূরা বাকারা পড়ো, পড়া শেষ বলছে যে তুমি সূরা 1000 বার সূরা ইখলাস পড়ো, পড়া শেষ। এরপরে বলছে দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়া শেষ। সংখ্যা দিছে যে এত সংখ্যা পড়ো, আমার এই মুহূর্তে মনে নাই। এটা পড়া শেষ, বলছে তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলছে তুমি খেয়ালে উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইছে, বলছে যে তুমি কি দেখতে পাও? কয় হুজুর, আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। তুমি চোখ বন্ধ রাখা অবস্থায় নিচের দিকে খেয়াল দাও তো, মাটির নিচে খেয়াল দাও তো, কোথায় দেখতে পাও? বলছে হুজুর, আমি একেবারে তাহাদুস সারা 7 তবক জমিনের নিচ পর্যন্ত দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। বলে চোখ খোলো, চোখ খুলছেন, আবার বলছেন তুমি 1000 বার দরুদ শরীফ পড়ো। 1000 বার দরুদ শরীফ পড়ার পরে এরপরে আবার বলছে যে এবারে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে বলছে আবার উপরে তাকাও, কি দেখো বলো। তখন উপরের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, আমি এ পর্যায়ে একেবারে আরশে আজিম, আরশে মুআল্লা পার হয়ে আল্লাহ তাআলার যে 70,000 নূরের পর্দা, ওই পর্দা পর্যন্ত আমি দেখতে পাই। আল্লাহু আকবার। এক ওস্তাদের কাছে বসে এক বসায় মানুষ হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আগে ছিলেন আলেম, ভিতরটা অন্ধকার, কিন্তু এখন আলেম, শরীয়তেও মারিফাতেও। বলুন না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে ওনার খিদমত শুরু হলো এবং তাজকিরাতুল আউলিয়ার ভিতরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলার কয়েক পৃষ্ঠা ব্যাপী উম্মতে মুহাম্মাদের জন্য নসিহত, উপদেশমালা দেওয়া আছে। এর ভিতর থেকে আমি কয়েকটা আপনাদেরকে শোনাই। এখানে ওনার অনেক আরো আলোচনা, এই আলোচনার দিকে গেলে তো সময় তো শেষ। আজমির শরীফে আসার পরে এই পৃথিরাজের সাথে অনেক বাক বিতণ্ডা হয়েছে। আজমির শরীফে আসার পরে যেখানে হুজুর বসছেন তার সাগরিদ সহ পৃথিরাজ করছে কি, তার উটগুলার আইনে এখানে বাইন্ধে রাখছে। কাই কোথা থেকে ফকির টকির আসছে, যান আপনারা যান, এখানে আমার উট বসাবো। যেখানে সরে যায় সেখানে উট নিয়ে যায়। রাখালরে বলছে উট নিয়ে যাও, উটগুলো নিয়ে বিশাল উটের পাল এখানে নিয়ে বাঁধে আর বলে যে হুজুর এখানে বসার জায়গা নাই, এখান থেকে যান, এখান থেকে যান। তখন শেষ পর্যায়ে খাজা আজমির মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ তাআলা বলছিলেন, ঠিক আছে তোমার উট যেহেতু বসবে তাহলে তোমার উটই বসুক। হাজার হাজার উট বসা ছিল, একটা উটও আর দাঁড়ায় নাই। বলুন না আল্লাহু আকবার। তখন পৃথিরাজ বুঝতে পারছে যে আসলে তো এটা ওই যে ফকির আসছিল, এই ফকিরেরই কোনো একটা কারামত। ঠিক সামনে একটু আগায় গেছেন, আগায় গিয়ে একটা জায়গায় অবস্থান করতেছেন যে এখানে পানিটা নিয়ে আসে, এখানে আমরা থাকি, অবস্থান করি, অজু ইস্তেঞ্জায় সুবিধা হবে। সেখানে আরেক মুশরিক লেগে গেছে। লেগে যাওয়ার পরে বলছে যে আপনি এখানে থাকতে পারবেন কিন্তু আমাদের পানি নিতে পারবেন না। পরে বলছে যে ঠিক আছে তোমাদের পানির দরকারই নেই, আমরা এখানে থাকি। হুজুরে তার খাদেমকে বলছে ঠিক আছে ওরা তো পানি দিবে না, তাই এত বিশাল পানি তুমি একটা কাজ করো, আমার এই ঘটিটা নিয়ে যাও, 1 ঘটি পানি তুমি নিয়ে আসো। ইতিহাস সাক্ষী 1 ঘটি পানি ওখান থেকে নিয়ে আসছে। ওই জায়গাটার ওই জলাশয়টার নাম হলো আনা সাগর। পুরা আনা সাগরের পানি 1 ঘটির ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। সাগর শুকিয়ে গেছে, পুরা এক জলাশয়, একের পানি নেই, কোনো পানি মুক্ত। পরে আবার তারা এসে মাফ চাইছে, হুজুর আপনি দয়া করে মাফ করেন, আপনি থাকেন, পানি ব্যবহার করেন, যা মন চাই করেন, কিন্তু আমাদের পানির ব্যবস্থা করেন, কারণ লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে চলে, তারা তো সবাই কষ্ট পাইতেছে, তারা মারা যাবে, পশু পাখি মারা যাবে। তখন আবার হুজুর তার খাদেমকে বললেন যাও আমার ওই ঘটির পানিটা নিয়ে সাইডে দিয়ে আসুন এই নদীতে। পরে গিয়ে আবার যখন পানিটা ঢেলে দিল, আবার পানি আগের মতো কানায় কানায় থই থই করতেছিল। বলুন না আল্লাহর ওলিদের কারামত আছে কি না? 72-73 দলের এক দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা নাজাত প্রাপ্ত, তাদের সবাই একমত কারামাতুল আউলিয়া হাক্কুন
আউলিয়া কেরামদের কারামত, এটা সত্য। বলুন না সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, দুটো মাদ্রাসায় কিতাবটা পড়ানো হয়, আকাইদুন নাসাফি। এই কিতাবের মাঝেও এই মাসালা আসছে যে সব আউলিয়া কেরামদের কারামত এটা হলো সত্য। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেকগুলো উপদেশ দিয়েছেন মুসলিম উম্মাহকে। তার মাঝে একটা উপদেশ হলো, আমি পড়ি, আপনারা খেয়াল করে শুনেন। মুসলমান ভাইকে অপমান ও অপদস্থ করলে তোমার যে পরিমাণ ক্ষতি হবে, রাশি রাশি পাপ ও তোমাকে সে পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথাটা কি বুঝে গেল? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার ক্ষতি আমি করব। এই আপনাকে ক্ষতি করা, আপনাকে অপমান করা, অপদস্থ করা, এটাই যতটা ক্ষতি, একজন মানুষের পাহাড় সমান গুনাহেও ততটা ক্ষতি হয় না। গুনাহটা মাপ চাইলেই মাপ, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার ক্ষতি আমি করলাম, আপনি আরেকজনের ক্ষতি করলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এই এক ক্ষতিতে আপনার কিয়ামতের ময়দানে আপনার আমল সব শেষ। বলুন না নাউযুবিল্লাহ। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা এমন এক উপদেশ দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, যেই উপদেশটা কিয়ামত পর্যন্ত যদি মুসলিম উম্মাহ শিরোধার্য করে রাখে, মাথার উপরে রাখে, এই মুসলিম উম্মার পতন আর কখনো হবে না। ঠিক কিনা বল?